ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা আঘাত, ইউক্রেনে 4 বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক হামলা, বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, পেরুতে জোড়া ভূমিকম্পে নিহত 5। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা নবম রাতের মতো ইরানে হামলা করেছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এই বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আমেরিকার 3 সেনা নিহত হওয়ার পর হামলা আরও জোরদার করে মার্কিন বাহিনী। সোমবার টানা নবম দিনের মতো ইরানের একাধিক শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই হামলায় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হরমুজ শহর অন্ধকারে ডুবে গেছে। দেশটির চাবাহার, তাবরিজ ও সিরিক সহ বেশ কয়েকটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে খুজেস্তান প্রদেশের নির্মাণাধীন দার খবিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। নিহত সেনাদের স্মরণে এই বিধ্বংসী হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান তাদের পারমাণবিক লক্ষ্য থেকে সরে না আসা পর্যন্ত এই আক্রমণ থামবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় আমেরিকার একটি রাডার ব্যবস্থা, সরঞ্জামের গুদাম এবং ড্রোন রাখার হ্যাঙ্গার ধ্বংসের দাবি করা হয়েছে। জর্ডানের আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন সামরিক উড়োজাহাজ লক্ষ্য করেও ইরান শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেখানকার আকাবা বিমানবন্দরে আমেরিকার C-17 পরিবহন ও P-8 নজরদারি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পশ্চিম ইরানের কেরমান শাহ প্রদেশের আকাশে একটি মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরানি বাহিনী। এছাড়া উত্তর ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এই একই বিস্ফোরণের ঘটনায় আরও একজন মার্কিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সেন্টকম। সাম্প্রতিক এই সংঘাতের জেরে এখন পর্যন্ত মোট 17 জন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত 3 সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে অন্তত 50 জন নাগরিক নিহত হয়েছেন। এদিকে আমেরিকার এই আগ্রাসন চলতে থাকলে হরমুজ প্রণালী দিয়ে 1 ফোঁটা তেলও পার হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ 4 বছর পেরিয়ে এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। রবিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে এক বিশাল যৌথ সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এটি যুদ্ধের ইতিহাসে রাশিয়ার অন্যতম বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। রুশ বাহিনী এই অভিযানে 120টি ড্রোন ও 40টিরও বেশি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এর মধ্যে 126টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তীব্র এই ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভ সহ পুরো দেশ জুড়ে অন্তত 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আমেরিকার তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের কারণে ইউক্রেন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ইউক্রেনও ড্রোন দিয়ে রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে তেলবাহী ট্যাঙ্কার ও 3টি তেল ডিপোতে পাল্টা আঘাত এনেছে। এর মধ্যে ওডেসা থেকে শস্য নিয়ে যাওয়ার সময় একটি তুর্কি কার্গো জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন ক্রু নিহত হয়েছেন। এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী ধ্বংসাত্মক আক্রমণের ফলে উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। 20 জুলাই সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 গণ্ডি অতিক্রম করেছে। একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি $84 ছাড়িয়েছে। টানা নবম রাতের মতো ইরানে মার্কিন হামলা ও মৃত দেশগুলোতে ইরানি পাল্টা আক্রমণের পর এই মূল্য বৃদ্ধি ঘটল।
যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করায় এ তেল সরবরাহে নতুন করে বিঘ্ন ঘটেছে। এদিকে ইরানও বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ দিয়েছে। বর্তমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে সাধারণ সময়ের তুলনায় তেলের জাহাজ চলাচল অর্ধেকে কমে গেছে। বিশ্বে তেলের মজুত গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় আগামীতে তেলের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। পেরুর রাজধানী লিমার পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চল জুনিনে পরপর 2টি শক্তিশালী ভূকম্প আঘাত এনেছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার রাতে 5.1 ও 3.7 মাত্রার এই ভূকম্প দুটি ঘটে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্তত 5 জন নিহত এবং 21 জন মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের আঘাতে ওই অঞ্চলের 48টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে মাটির সাথে মিশে গেছে। হঠাৎ ঘরবাড়ি ভেঙে পড়ায় প্রায় 300 মানুষ সম্পূর্ণ গৃহহীন ও আশ্রয়হীন হয়ে পড়েছেন। এলাকার ঘরগুলো কাঁচা মাটির ইট দিয়ে তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।